বাবামণি কেন অখণ্ড সংহিতাকে এত গুরুত্ব দিয়েছিলেন? নমস্কার সবাইকে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু একটি শব্দের অর্থ নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক দর্শন। অখণ্ড সংহিতা মানে কি? এই প্রশ্নটি যতটা সহজ শোনায়, এর উত্তর ততটাই গভীর। কারণ এটি শুধু বই, পাঠ বা উপাসনার নিয়ম নয়, এটি মানুষের মন, চেতনা এবং ঈশ্বর চিন্তার এক বিচ্ছিন্ন প্রবাহ। এই ধারণার কেন্দ্রে রয়েছেন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি। তিনি দেখিয়েছিলেন ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না, বরং নিজের চেতনার ভেতরই সেই ভাঙ্গাহীন সত্যকে আবিষ্কার করতে হয়। অখণ্ড শব্দটি শুনলে সাধারণত বুঝি যা ভাঙ্গে না, যা খণ্ড নয়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে অখণ্ড শব্দটি অনেক গভীর। এটি শুধু আনব্রোকেন নয়, এটি একটি কন্টিনিউয়াস কনসাসনেস। অখণ্ড মানে এমন এক মনোভাব যা ঈশ্বর চিন্তা থেকে বিচ্যুত হয় না, যা মুহূর্তে মুহূর্তে একটি মাত্র সত্যে স্থির থাকে। মানুষের মন স্বভাবতই ছুটে যায় চিন্তা থেকে চিন্তায়, ইচ্ছা থেকে ইচ্ছায়, আর অস্থিরতা থেকে অস্থিরতায়। অখণ্ডতা হলো সেই অবস্থার বিপরীত, যেখানে মন আর বিভক্ত নয়, বরং এক বিন্দুতে স্থির। সংহিতা মানে কি? এবার আসি সংহিতা শব্দে। সংহিতা মানে শুধু লেখা নয়, এটি একটি সিস্টেম, এ স্ট্রাকচারড ল। সংহিতা মানে একত্রিত জ্ঞান, একত্রিত সাধনা, একত্রিত ধ্বনি ও চেতনা, যেখানে বহু অংশ একসাথে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ রূপ তৈরি করে। কিন্তু আধ্যাত্মিক অর্থে সংহিতা আরও গভীর। এটি হলো চিন্তার সংগঠন, মনোযোগের শৃঙ্খলা এবং চেতনার একত্র প্রবাহ। অখণ্ড সংহিতা আসলে কি? এখন আমরা মূল অর্থে প্রবেশ করছি। অখণ্ড সংহিতা মানে কি? এটি হলো অবিচ্ছিন্ন আধ্যাত্মিক প্রক্রিয়া, যেখানে সাধনা থামে না, ঈশ্বর চিন্তা বিচ্ছিন্ন হয় না। এটি কোনো এককালীন পাঠ নয়, এটি একটি লিভিং স্পিরিচুয়াল ফ্লো। বাবামণির দৃষ্টিতে এটি হলো একটি এমন ব্যবস্থা যেখানে মানুষ একসাথে বসে একই চেতনায়, একই ধ্বনিতে, একই ঈশ্বর চিন্তায় যুক্ত থাকে। কেন অখণ্ডতার প্রয়োজন? মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? মন এক জায়গায় স্থির থাকে না। এক মুহূর্তে ভক্তি, পর মুহূর্তে চিন্তা। অখণ্ড সংহিতা এই সমস্যার সমাধান দেয়। এটি শিখায় মনকে এক বিন্দুতে আনো, চিন্তাকে এক পথে রাখো, চেতনাকে বিভক্ত হতে দিও না। সমবেত উপাসনা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক ফেনোমেনন। যখন বহু মানুষ একসাথে একই শব্দ উচ্চারণ করে, একই ধ্যান করে, একই অনুভূতিতে থাকে, তখন সৃষ্টি হয় একটি কালেকটিভ ভাইব্রেশন। এই ভাইব্রেশন মনকে শান্ত করে, পরিবেশকে পবিত্র করে এবং চেতনাকে একত্রিত করে। এই কারণেই অখণ্ড সংহিতা পাঠ এত গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি এই অখণ্ড ধারণাকে শুধু ব্যাখ্যা করেননি, তিনি এটিকে জীবন্ত করে তুলেছিলেন। তার দর্শনে ঈশ্বর এক, চেতনা এক এবং সাধনাও এক হওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন, যদি সাধনা বিভক্ত হয়
তাহলে মনও বিভক্ত হয়ে যায়, আর যেখানে মন বিভক্ত সেখানে ঈশ্বর অনুভব করা কঠিন। অখণ্ড সংহিতা আসলে একটি দর্শন। এটি শেখায় জীবনকে ভাঙা যাবে না, চিন্তাকে একত্রিত করতে হবে এবং প্রতিটি মুহূর্তে সচেতন থাকতে হবে। এটি বলে ঈশ্বর কোনো দূরের বস্তু নয়, তিনি তোমার অবিচ্ছিন্ন চেতনার মধ্যেই আছেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।